তখনই প্রচন্ড গরমের কারণে সেই কাঠবিড়ালির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য সে আর গরম সহ্য করতে না পেরে যখনই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই মুরগিটা তাকে দেখে মনে করে এখনই তার ডিম ফুটে বাচ্চা বের হবে। এই জন্য সে অনেক খুশি হয়ে তার স্বামীকেও সেটা দেখানোর জন্য ডেকে আনে। কিন্তু কাঠবিড়ালি তাকে দেখে অনেক ভয় পেয়ে আবার সেই ডিমের খোলসের মধ্যে লুকিয়ে পড়ে। এই জন্য মোরগটা ডিম ভেঙে তাকে সেখান থেকে বের করলে সে মুরগির বাচ্চার মতো নাটক করতে শুরু করে দেয়। যা দেখে মোরগটার তার উপর সন্দেহ হলে সে তাকে পরীক্ষা করার জন্য তাকে একটা পোকা খেতে দেয়। কিন্তু সেই পোকাটাকে দেখে কাঠবিড়ালির বমি চলে আসে। তবুও সে জীবন বাঁচানোর জন্য পোকাটাকে খাওয়ার নাটক করতে করতে একটা চেপার মধ্যে লুকিয়ে যায়। এরপর সে পোকাটাকে বলে, তুমি কান্না করার নাটক করো, যাতে শয়তান মোরগটা মনে করে আমি তোমাকে খেয়ে ফেলছি। এই জন্য পোকাটা জোরে জোরে কান্না শুরু করে দিলে সেই মোরগটা এসে তাদের দুজনের নাটক দেখে ফেলে। যার কারণে মোরগটা অনেক রেগে যখনই তাকে মারতে যাবে, তখনই বোকা মুরগি তাকে তার নিজের বাচ্চা মনে করে তাকে তার অন্যান্য বাচ্চাদের সঙ্গে নিয়ে রেখে দেয়। এই জন্য সেই কাঠবিড়ালি সারা জীবনের জন্য সেই মুরগির কাছে বন্দী হয়ে যায়। যা দেখে আরেকটা কাঠবিড়ালি তার উপরে হাসতে শুরু করে দেয়।